হাই অজয়। হাই স্যার, আপনার একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে বলেছিলেন। আমি কি একটা ছেলে দেবো নাকি? ইয়েস, কল হিম। সুন্দর। এই দারুণ আরে দেখতে ওদিকে এত কিন্তু, বেশি হ্যাঁ? তাকাস না। এদিকে তাকা। স্যার এই হলো সেই নমস্কার ছেলে। স্যার। তুমি অজয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ শুরু করে দাও। হ্যাঁ স্যার, শুরুতে 5,000 টাকা স্যালারি হবে। ঠিক আছে স্যার, কাজটা ভালো করলে পরে স্যালারি বাড়িয়ে দেবো। চলবে স্যার। থ্যাংক ইউ স্যার। অজয়, এখন আমাদের জিমে 40 জন মেম্বার আছে। আরে আপনি এত কষ্ট করছেন কেন? দিন, আমি আপনাকে হেল্প করছি। অল আর ফ্রম হাই ক্লাস ফ্যামিলি, খুবই বড় লোক আর হাই প্রোফাইল লোকজন। ইয়েস স্যার। উই নিড টু গিভ দেম বেস্ট ট্রেনিং। উই ডোন্ট বিলিভ ইন নাম্বারস, উই বিলিভ অনলি কোয়ালিটি। শিওর স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। অল দ্য ওকে, বেস্ট। থ্যাংক ইউ স্যার। বাই ম্যান। নমস্কার স্যার। প্রথমবার জীবনে অপসরাদের সঙ্গে থাকার সুযোগ পেয়েছি আমি। এই অজয়, হ্যাঁ। শেষ পর্যন্ত তুই ভালো চাকরি পেয়ে গেলি। হুম। এবার ধুমধাম করে একটা বিয়ে করে ফেল, লাইফটাই সেটেল হয়ে যাবে। এই 30,000 টাকা স্যালারিতে শহরে কি কেউ সেটেল হতে পারে নাকি? হ্যাঁ, এই গাধার মতো খাটে যারা, তারা এখানে সেটেল হয়ে গেছে। তোর সমস্যা কি বলতো? আমি এরকম জীবন কাটাতে চাই না। আমি মন প্রাণ দিয়ে পরিশ্রম করব, একটা লেভেলে আসার পরেই বিয়ে করব। এটাই আমার প্ল্যানিং ভাই। তোর যা করার তুই কর ভাই, আমি তো আঙুলে আরে ছাক লাগলো পাগল। ভাই। रोशनी 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 हेल्प हेल्प रोशनी हेल्प रोशनी একবার কি তাকিয়ে হলো? দেখ। কি হয়েছে ওর? স্যার স্যার প্লিজ Shit. হেল্প করুন স্যার, প্লিজ স্যার। অটো। रोशनी দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনার বন্ধুর কিছু হবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি যদি হেল্প না করতেন তাহলে রোশনির। দ্যাটস ওকে, ওনার বেশি কিছু হয়নি এটাই ভাবুন। শি উইল বি অল রাইট। বাট আপনি আমাদের জিমে আসেন তাই না? হ্যাঁ, আমরা ওখানেই যাই। অ্যাকচুয়ালি কালকেই আমি ওখানে জয়েন হয়েছি, সেই জন্যই জিজ্ঞাসা করছি। রশনির সঙ্গে আপনারা এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ সিস্টার, ও এখন কেমন আছে? ওর মাথায় আঘাত লাগার জন্য অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তাড়াতাড়ি ও নেগেটিভ ব্লাডের ব্যবস্থা করুন। ও ব্লাড। সিস্টার, অ্যাকচুয়ালি আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আমি কি ওনাকে দিতে পারি? আপনি দিতে চান? ঠিক আছে, আমার সঙ্গে আসুন। হ্যাঁ ওকে। বলছি শুনুন না, আপনার বন্ধু একদম ঠিক আছে, আপনি টেনশন করবেন না। ওকে, ওকে অ্যান্ড ওকে তাড়াতাড়ি ডিসচার্জ করে দেওয়া হবে। আপনি তারপর ওকে বাড়ি নিয়ে যাবেন। আমি আসছি। হ্যাঁ? ওকে। রোশনি, হাউ আর ইউ ফিলিং নাও? আই এম ফাইন। অ্যাকচুয়ালি তোর ভাগ্যটা খুব ভালো। যদি অজয় সঠিক সময় না আসতো তাহলে জানি না কি হতো, ভেবেই তো আমার ভয় করছে। অজয়, অজয়টাকে? ও কালকেই আমাদের জিমেতে অ্যাজ এ ইনস্ট্রাক্টর জয়েন করেছে। হি ইজ সো নাইস, তুই জানিস? অ্যাকচুয়ালি ইউ আর লাকি যে ও সঠিক সময় পৌঁছে তোকে হসপিটালে নিয়ে এসেছে, আর তোকে ব্লাডও দিয়েছে, জানিস তুই? ব্লাড দিয়েছে? ডক্টর ইমিডিয়েটলি তোকে রক্ত দিতে বলেছিল, আর ও সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এন্ড ইউ নো ওয়ান থিং, তোর আর ওর ব্লাড গ্রুপও কিন্তু একই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা কথা বলতো, বাড়ি থেকে সবকিছু জানিয়েছিস? আন্টি তো কল করেছিল কিন্তু আমি রিসিভ করিনি, তুই কল করে বলে দে। না, এখন যখন বাড়ি যাচ্ছি একেবারে গিয়েই বলি। কি যে বাড়ি বলি। কি? এখন যেতে পারবে না। ডক্টর বলেছেন সন্ধ্যের আগে ডিসচার্জ করা হবে না। আরে সন্ধ্যাবেলা ডিসচার্জ? সিস্টার, আমার বাবা যদি জানতে পারে খুব চিন্তা করবে। আই এম ফাইন, প্লিজ তাড়াতাড়ি ডিসচার্জ করে দিন না। আপনি যখন এতই রিকোয়েস্ট করছেন, সেই জন্য আমি ডক্টরের সঙ্গে কথা বলে ডিসচার্জ করা যায় তা চেষ্টা করছি। থ্যাংক ইউ সিস্টার। থ্যাংক ইউ আমাকে নয়, তাকে বলুন যে আপনাকে ব্লাড দিয়েছে। উনি থ্যাংক ইউ ডিজার্ভ করেন। আচ্ছা, উনি আপনার কে হয়?
উনি আমার উনি আমাদের বন্ধু। হুম হুম রশনি, কি হয়েছে তোর? এই ব্যান্ডেজ? চিন্তা করো না তুমি, রাস্তায় পা স্লিপ করে পড়ে গেছি, অল্প একটু লেগেছে। আরে ব্যান্ডেজ করার তুই বলছিস ছোট্ট আঘাত? তোর বাবা জানতে পারলে কত চিন্তা করবে বলতো? হ্যাঁ না না না, বাবাকে কিছু বলো না, কিন্তু বাবা জানতে পারলে সব কাজ ছেড়ে এখানেই চলে আসবে। লেট হিম ফিনিশ হিজ ওয়ার্ক, যখন বাড়ি আসবে নিজেই বলে দেবো আমি, ওকে? ঠিক আছে, চল এবার গিয়ে খেয়ে নিবি। আমার ইচ্ছে করছে না, আমার একদম খিদে নেই, শুধু একটু রেস্ট নিতে চাই। ঠিক আছে রশনি, আমি তাহলে এখন যাই, তুই হ্যাঁ। রেস্ট কর। থ্যাংক ইউ। আচ্ছা আন্টি, আমি আসছি, বাই। হাই স্মিতা, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। হুম। রশনি খেয়েছে? হ্যাঁ, ও বিশ্রাম নিচ্ছে। মিটিংটা তাড়াতাড়ি শেষ হলে আমরা আহ, একসঙ্গেই খেতে পারতাম। শোনো, রশনির মাথায় একটু আঘাত লেগেছে। কি? তুমি চিন্তা করো না, এই জন্যই ও বলছিল তুমি যেন না জানতে পারো। ও এখন ঠিকই আছে। রশনি, শোনো, শি ইজ ফাইন, এখন ওকে জাগিও না। নাথিং টু ওয়ারি, একটা ছোট্ট আঘাত পেয়েছে। ওর একটু লাগলেও আমি সহ্য করতে পারি না। আর এটা তো আই এম সরি, আই নো হাউ মাচ ইউ লাভ হার। তুমি তো জানো স্মিতা, ও যখন খুব ছোট ছিল তখন থেকে ওর মায়ের ভালোবাসাও পায়নি। ওর যাতে ওর মায়ের কথা না মনে পড়ে সেই জন্যে আমি ওকে আদরে বড় করেছি। সেই ক্রেডিট তোমারই পাওয়া উচিত। এটা সত্যি যে একসময় আমি খুবই গরিব আর একা ছিলাম। ওর জন্মের সময় থেকে আমি বিজনেস স্টার্ট করি, আর আজ সেটা আকাশ ছুঁয়েছে। এই কষ্ট দূর করার জন্য ভগবান টাকা দিয়েছেন, একাকিত্ব দূর করার জন্য উনি তোমাকে পাঠিয়েছেন। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টুডে, ভেরি হ্যাপি। তুমি ভালো থাকলেই তো আমরা সবাই ভালো থাকি। আমার সৌভাগ্য যে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। তোমাকে বিয়ে করার পরে রশনি আমার উপর রেগে না যায় এটাই ভয় ছিল, কিন্তু তুমি সেটা হতে দাওনি। তুমি রশনিকে এত আপন করে নিয়েছো, এটা দেখে আমি খুব খুশি।